আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ ডিজিএইচএস এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফ থেকে 60 থেকে 70% প্রশ্ন কমন পাবেন। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য 100 টাকা। আর সবগুলো বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে হয়তো বা 4000 টাকার মতন পড়বে। এখন কথা যে প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন 4টা টপিকস থেকে আসবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা টপিকস থেকে আসবে। কিভাবে আসবে? শর্ট কোশ্চেন লিখিত। যেমন এখানে বলা হয়েছে, এটা বিগত সালের একটা প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা অর্থ সহ লিখুন। এটা বাংলার প্রশ্ন ছিল। ইংরেজি জন্য রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যান্ড আইটেম। আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন করো। আমরা এই প্রশ্নটা শেষে দেওয়ার সমাধান করবো, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব থাকে। গণিতের মধ্যে পাটিগণিত 2টা, বীজগণিত 2টা থাকতে পারে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন রিলেটেড বা স্বাধীনতা সম্পর্কিত প্রশ্নগুলো থাকে এবং নিজ জেলা সম্পর্কে কিছু প্রশ্ন থাকতে পারে। তা আমরা দেখি কোন কোন টপিকস পড়বো, কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালোভাবে পড়বো। কোন বইটা থেকে পড়বো? বাংলা ভাষা ব্যাকরণ এবং সিভিল সার্জন জব রিভিউ, এই 2টা বই থেকে ভালোভাবে পড়বো। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো সিভিল সার্জন এবং মাস্টার এই 2টা গাইড বইয়ের পিডিএফ থেকে পড়ে নেব। ইংরেজির জন্য গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই 2টা বই যদি পারি কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়বো। যদি না পারি তাহলে গণিত এই পিডিএফটা থেকে A to Z পড়ে যাব। আর সাধারণ জ্ঞানের জন্য এই বইটাই যথেষ্ট, এর বাইরে আর কিছু পড়তে হবে না। এই 4টা টপিকস থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমরা এবার একটা সমাধান করব বিগত সালের প্রশ্ন। সংক্ষিপ্ত লিখুন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটা আগে এই ধরনের প্রশ্নগুলো থাকতো, অনুচ্ছেদ থাকতো, তবে বর্তমানে যে পরীক্ষাগুলো হবে এগুলাতে অনুচ্ছেদ থাকার পসিবিলিটি খুবই কম। এগুলাতে থাকবে এইভাবে শর্ট কোশ্চেন, যেমন সন্ধি বিচ্ছেদ করুন। ক্ষণিক, ক্ষণযোগ ই ক্ষণিক, দাবানল, দাবাযোগ অনল, দাবানল। শুদ্ধ বানান লিখুন। বুদ্ধিজীবী, সংবর্ধনা। কারক ও বিভক্তি নির্ণয় করুন। হামিদ বই পড়ে, কোন কারকে কোন বিভক্তি? তাহলে হামিদ এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। বাবাকে বড্ড ভয় পাই, তাহলে বাবা থেকে ভয় উৎপাদন হচ্ছে, তাহলে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। কে রে, এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি, এখানে কে আছে? দ্বিতীয় বিভক্তি। এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার পতন্নমতি। কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে, বীতশ্রদ্ধ। মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি? 6টি। যত উঙ ইঙ খন্দত্ব অনুস্বর চন্দ্রবিন্দু বিশের গড়। যুক্ত বর্ণ ভেঙে লিখুন। জয়যোগ উঙ, হয়যোগ মূর্ধন্য। গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি? গঠনগতভাবে বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। আধুনিক বাংলা গানের জনক বুলবুল নামে খ্যাত কে? জগতে বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলাম। পূর্ব পুরুষবাচক শব্দ লিখুন। পুরুষবাচক বষ্টমী, বষ্টম। কুলুনি, কুলু। প্রমিত রীতিতে লিখুন। গড়িয়া, তুলো, গড়ে তুলো। হাঁটিতে, হাঁটতে। ফেস ভ্যালু বাংলার অর্থ লিখুন। ফেস ভ্যালু হলো অভিহিত মূল্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দ্বারা গ্যাপগুলো পূরণ করতে হবে। হুইচ ইজ লংগেস্ট, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এখানে দা বসবে। দিস ইজ ইউ, ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, এই কারণে এন না বসে এখানে এ বসবে। লুক, লুকের পরে আফটার বসে, কিন্তু যেহেতু ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা অর্থে বোঝাচ্ছে, লুকের পরে আপ বসে, এই আপ অর্থ খোঁজ করা। লুক আপ। স্টারডে, উই, যেহেতু স্টারডে আছে, যে ভার্বটা এই জায়গায় বসে না কেন সেটা অবশ্যই পাস্ট ফর্মে বসবে, তাহলে গট বসাইতে পারি। গেটের পাস্ট ফর্ম গট, এখানে গট বসাইতে পারি, অথবা ইট বসাইতে পারতাম। ইটের পাস্ট ফর্ম অ্যাট।
যে কোনো একটা শব্দ মানে দ্বিতীয় রূপে বসালেই হবে। আই শো ওয়ান এর আগে সবসময় আমরা কি জানি এ বসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন বসাইতে হবে এখানে। স্টাই ট্রুর পরে সবসময় টু বসে। ডোন্ট কোয়ারেল পরে অ্যাভয়েড বসে। টোলস থাকলে অ্যাভয়েড মানে কোনো জিনিস থাকলে অ্যাভয়েড, আর যদি ব্যক্তি থাকে উইথ আসবে। এখানে আমাদের ইস্যু ছিল, ইস্যুর জন্য অ্যাবাউট আসবে। হাউ ডু ইউ ইন্টেন্ট টু ডেলের পরে উইথ বসে। ফায়ার রিপিট দ্রো দ্য ফ্যাক্টরি, দ্রো মানে সরিয়ে গেল, এখানে দ্রো বসবে। দ্য শিপ মেড অফ উইথ দ্য ক্র্যাশ, অফ উইথ বসবে। রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং। নমিনি, অ্যাডহক, কারিকুলাম, গ্যারান্টি, ইনফ্লুয়েঞ্জা। মেক সেন্টেন্স আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। ইন্ড ইন স্মোক, ফল পশু হওয়া। অল হিজ প্লান্টস ইজ ইন স্মোক। ব্রেড ব্লড মানে শত্রুতা। দ্যার ইজ ব্যাড ব্লড বিটুইন টু ফ্রেন্ডস। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। হার অ্যাপেল টু কমন সেন্স ওয়াজ হোয়াট ফাইনালি ক্যারি দ্য ডে। অল ইন অল, সর্বসেবা। হি ইজ অল ইন হিজ অফিস। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। শি কামস রাউন্ড সো কুইকলি। এবার বলা হচ্ছে ট্রান্সলেট মানে ইংরেজিতে ট্রান্সলেশন করুন। 26 মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস। 26 মার্চ ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। আমার একটি হাত ঘড়ি আছে। আই হ্যাভ এ ওয়েস্ট ওয়াচ। সে প্রায় 6 ফুট। হি ইজ অ্যাবাউট 6 ফিট। পদ্মা কত বড় নদী। হাউ বিগ রিভার দ্য পদ্মা ইজ। মধু খেতে মিষ্টি। হানি টেস্ট সুইট। রাইট ইন শর্ট কোশ্চেন একটা উত্তর করতে হবে, অর্থাৎ আপনাদের একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফ। এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামেই বিক্রয় করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার শতকরা লাভ হবে 25%। আমরা গণিতটা অনেকেই শর্টকাট উত্তর করে আসি, এটা হবে না, ফুল উত্তর করে আসতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। এ কিউ মাইনাস 9bq প্লাস এ প্লাস বি হোল কিউ। আমরা ক্যালকুলেশন করলে a মাইনাস বি 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এভাবে ক্যালকুলেশন করে কিন্তু উত্তর করে আসতে হবে। সোজা উত্তর লিখে আসলে মার্কস পাবেন না। দুইটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2 হলে মোট সংখ্যা কতটি। মোট সংখ্যা আমাদের ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা 4 হবে। 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে 2:1। মা ও মেয়ের বর্তমান বয়স কত। মা ও মেয়ের বর্তমান মায়ের বয়স 50 বছর এবং বর্তমান মেয়ের বয়স 20 বছর। সাধারণ জ্ঞান। জয় বাংলা, বাংলার জয় গানটির রচয়িতা কে। গাজী মাজহারুল আনোয়ার। কোন তারিখে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন করা হয়। 28 ডিসেম্বর 2022। বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণ বাংলাদেশের সংবিধানে কোন তফসিলে বর্ণিত রয়েছে। 5ম তফসিলে। মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে। তারেক মাসুদ। কোন দেশ আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। জার্মানিতে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত। 35। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত। বড়পুকুরিয়া, দিনাজপুরে অবস্থিত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কিভাবে উত্তর করতে হবে, কতটুকু পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, আমরা বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দিবেন, যাতে যখন আপনার প্রয়োজন তখন ভিডিওটা দেখে নিতে পারেন। কোন কোন টপিকস পড়তে হবে, কি পড়তে হবে সবকিছুই কিন্তু আলোচনা করা হয়েছে, এবং কোন কোন বই পড়বেন, কোথায় থেকে পড়বেন সবকিছুই আলোচনা করা হলো। আজকের ভিডিও এখানেই শেষ করেছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।